বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আস-সাফফাত আয়াত ১৮২ রুকু ৫। শপথ সে ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, শপথ সেসব ফেরেশতার যারা সজোরে ধমক দেয়, শপথ সেসব ফেরেশতার যারা সদা আল্লাহর যিকির তেলাওয়াত করে। অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন। তিনি আসমান, জমিন ও এ দুইয়ের মাঝখানে অবস্থিত সব কিছুরও মালিক। তিনি আরও মালিক সূর্যদ্বয়ের স্থান পূর্বাচলে। আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্ররাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে। ফলে তারা ঊর্ধ্বজগতের কথাবার্তার কিছুই শুনতে পায় না। কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয়। এই তাড়িয়ে দেওয়াই শেষ নয়, তাদের জন্য অবিরাম শাস্তিও রয়েছে। তা সত্ত্বেও যদি কোনো শয়তান গোপনে হঠাৎ কিছু শুনে ফেলে, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড সাথে সাথেই তার পশ্চাৎ ধাবন করে। হে নবী, তুমি এদের কাছে জিজ্ঞেস করো, তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান জমিন সহ অন্য সব কিছু যা আমি পয়দা করেছি তার সৃষ্টি বেশি কঠিন? হে মানুষদের, আমি তো মানুষদের তো আমি সামান্য কতটুকু আঠাল মাটি দিয়ে পয়দা করেছি। হে নবী, তুমি এদের কথায় বিস্ময় বোধ করছো, অথচ তোমার কথা নিয়েই ওরা ঠাট্টা বিদ্রূপ করছে। এদের যখন উপদেশ দেওয়া হয় তখন তারা তা স্মরণ করে না। আবার কোনো নিদর্শন দেখলে তা নিয়ে উপহাস করে। তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা প্রশ্ন তোলে, এ আবার কেমন কথা? আমরা মরে কি হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব? তখনই কি আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের পিতৃপুরুষদেরকেও এভাবে উঠানো হবে? হে নবী, এদের তুমি বলো, হ্যাঁ, অবশ্যই সেদিন তোমরা লাঞ্ছিত হবে। যখন কেয়ামত হবে, তখন একটি মাত্র প্রচণ্ড গর্জন হবে, সাথে সাথেই এরা সব কিছু দেখতে পাবে। যারা অস্বীকার করেছিল তারা সেদিন এটা দেখে বলবে, পোড়া কপাল আমাদের, এটা তো হচ্ছে সেই প্রতিদান পাওয়ার দিন। তাদের বলা হবে, হ্যাঁ, এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, যাকে তোমরা নিরন্তর মিথ্যা প্রতিপন্ন করতে। ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, যাও, তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো। তাদের দোসরদের ও যারা তাদের গোলামি করতো এদের সবাইকে এক জায়গায় একত্র করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ বানাতো তাদেরকেও একসাথে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। হ্যাঁ, সেখানে পাঠাবার আগে তাদের এখানে একটুখানি দাঁড় করাও। তারা অবশ্যই আজ জিজ্ঞাসিত হবে। তোমাদের একই হলো, জবাব দেওয়ার সময় তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে? না, আজ তো দেখছি এরা সবাই সত্যি সত্যি আত্মসমর্পণকারী বনে গেছে। এ সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। দুর্বল দলটি শক্তিশালী দলকে বলবে, তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। তারা বলবে, আমাদের দোষারোপ করছো কেন? তোমরা তো আদৌ আল্লাহতে বিশ্বাসী ছিলে না। তোমাদের উপর আমাদের কোনো জবরদস্তিমূলক কর্তৃত্বও তো ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমা লঙ্ঘনকারী। এ সময় তাদের উভয়ের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আজ আমাদের উভয়ের উপর আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে। আজ আমরা উভয়েই জাহান্নামের শাস্তি আস্বাদনকারী। আমরা আসলেই তোমাদের বিভ্রান্ত করেছিলাম, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। সেদিন তারা সবাই এই আযাবে সমভাগী হবে। আমি নাফরমান লোকদের সাথে এ ধরনের আচরণই করে থাকি। এরা এমন বিদ্রোহী ছিল, যখন এদের বলা হতো আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তখন তারা অহংকারে ফেটে পড়ত। এরা বলতো, আমরা কি একজন পাগল কবিয়ালের কথায় আমাদের মাবুদদের আনুগত্য ছেড়ে দেব? অথচ আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি, বরং সে এসেছে সত্য দিন নিয়ে, এবং সে আগের নবীদের সত্যতাও স্বীকার করেছে। হে অপরাধীরা, তোমাদের আজ অবশ্যই জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করতে হবে। তোমরা যা কিছু দুনিয়ায় করতে, আজ তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। তাদের জন্য আল্লাহ তাআলার সুনির্দিষ্ট উত্তম রেজেকের ব্যবস্থা থাকবে। থাকবে রকমারি ফলমূল। তদুপরি তারা হবে মহাসম্মানে সম্মানিত। নিয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে। তারা পরস্পর মুখোমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে। ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে, শুভ্র ও সমুজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে কোনো রকম মাথা ঘোরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না, এবং তার কারণে তারা মাতালও হবে না। তাদের সাথে আরও থাকবে সলজ্জ, নম্র ও আয়তলোচনা তরুণীরা। তারা যেন সযত্নে লুকিয়ে থাকা ডিমের মতো উজ্জ্বল গৌরবর্ণ সুন্দরী। অতঃপর এর জান্নাতের অধিবাসীরা একজন আরেকজনের দিকে ফিরে নিজেদের হাল অবস্থা জিজ্ঞাসা করবে। সংক্ষিপ্ত আলোচনা। পূর্ববর্তী সূরার মতোই এই মাক্কী সূরাটা ছোট ছোট আয়াত সম্বলিত, অত্যন্ত দ্রুত প্রভাব বিস্তারকারী, বিচিত্র দৃশ্য চিত্রণকারী, প্রচণ্ডভাবে আঘাতকারী ও তীব্র আবেগ সৃষ্টিকারী বর্ণনার সমষ্টি। অন্য সমস্ত মাক্কী সূরার মতো এটাও অন্তরে ঈমানের আবেগ উদ্দীপনা সৃষ্টি করতে চায়। সব ধরনের শিরকের কলুষতা থেকে অন্তরাত্মাকে মুক্ত ও পবিত্র করতে চায়। তবে আরবে প্রাচীনকাল থেকে বিরাজমান এক বিশেষ ধরনের শিরকের মূলোৎপাটন এর বিশেষ লক্ষ্য।
এই বিশেষ ধরনের শিরক নিয়ে দীর্ঘ আলোচনা করে তার উচ্ছেদ সাধনে নানাভাবে চেষ্টা চালানো হয়েছে। শিরকের এই বিশেষ ধরনটা আরবের জাহিলি যুগে খুবই সমাদিত হতো। ধারণাটা ছিল এরকম: মহান আল্লাহ ও জিনদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তিনি জিনদের মেয়ে বিয়ে করেছিলেন, নাউযুবিল্লাহ, এবং সেই স্ত্রীর পেটে ফেরেশতারা আল্লাহর সন্তান হিসেবে জন্ম নিয়েছিল। আর এই ফেরেশতারা সবাই নাকি মেয়ে সন্তান এবং তারা সবাই আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। এই ভিত্তিহীন কল্পকাহিনীর উপর এই সূরায় প্রচণ্ড আক্রমণ চালানো হয়েছে, যাতে এই ধারণার প্রতি প্রচণ্ড ধিক্কার দেওয়া হয়েছে এবং একে অত্যন্ত জঘন্য ও একেবারেই ভুয়া অভিমত বলে আখ্যায়িত করা হয়েছে। আর যেহেতু এ সূরার এটা একটা প্রধান আলোচ্য বিষয়, তাই ফেরেশতাদের বিভিন্ন দলের উল্লেখ করেই সূরার রচনা করা হয়েছে। শপথ তাদের, যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, অতঃপর যারা ধমক দিয়ে ভীতি প্রদর্শন করে, অতঃপর যারা মুখস্থ আবৃত্তি করে। এর অল্প পরেই রয়েছে বিদ্রোহী শয়তানদের প্রসঙ্গ, যাদের ঊর্ধ্ব জগতের কাছে যাওয়া থেকে বিরত রাখার জন্য উল্কা নিক্ষেপ করে বিতাড়িত করা হয়। উল্কা নিক্ষেপের ফলে তারা ঊর্ধ্ব জগতের যা কিছু আলোচিত হয় শুনতে পায় না। জাহিলি সমাজে ভূত প্রেত শয়তানদের যতটা শক্তিশালী ও মর্যাদাশালী মনে করা হতো, তা যদি সত্য হতো তাহলে এভাবে উল্কার ধাওয়া খেয়ে তাদের পালাতে হতো না। অনুরূপভাবে জাহান্নামে যে জাক্কুম গাছের ফল দিয়ে অত্যাচারীদের শাস্তি দেওয়া হবে, তার আকৃতি শয়তানের মাথার মতো বলে শয়তানকে ধিক্কৃত ও নিন্দিত করা হয়েছে। সূরার শেষ ভাগে আবার সেই কল্পিত তত্ত্বের উপর প্রত্যক্ষ আক্রমণ চালানো হয়েছে এভাবে: অতএব তাদের জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকেরই কি সমস্ত কন্যা সন্তান আর ওদের সমস্ত পুত্র সন্তান? আমি কি তাদের চোখের সামনে ফেরেশতাদের কন্যা হিসেবে সৃষ্টি করেছি? আয়াত ১৪৯ থেকে ১৫৮। জাহিলি যুগের বিভিন্ন রকম শিরকের মধ্যে এই বিশেষ ধরনের শিরকটার সমালোচনা ছাড়া এ সূরায় সাধারণ মাক্কি সূরাগুলোর ন্যায় অন্যান্য আকীদার বিষয় আলোচিত হয়েছে। যেমন প্রাকৃতিক দৃশ্যাবলী দ্বারা তাওহীদি মতাদর্শের যথার্থতা প্রমাণ করা হয়েছে। বলা হয়েছে, তোমাদের মাবুদ একজন, তিনি আকাশ পৃথিবী উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার এবং পূর্ব দিকের প্রতিপালক। দ্ব্যর্থহীন ভাষায় এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন এই শিরকই হবে আযাব ভোগ করার কারণ। তারা সেদিন একই সাথে আযাব ভোগ করবে। আমি অপরাধীদের সাথে এরকমই আচরণ করে থাকি। অনুরূপভাবে এ সূরায় পুনরুত্থান ও কিয়ামতের হিসাব নিকাশের বিষয়ও আলোচিত হয়েছে। যেমন তারা বলে, এ তো সুস্পষ্ট জাদু, আমরা মরে মাটি হয়ে যাওয়ার পর আবার পুনরুজ্জীবিত হব নাকি? এরপর এ প্রসঙ্গে কিয়ামতের এক সুদীর্ঘ বিবরণ দেওয়া হয়েছে। ওহী ও রিসালাতের এ বিষয়ে তাদের উক্তি উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা একজন পাগল কবির জন্য আমাদের মাবুদদের পরিত্যাগ করব নাকি? অতঃপর এর জবাবে বলা হয়েছে, বরং সে সত্য নিয়ে এসেছে এবং রাসূলদের সত্য প্রতিপন্ন করেছে। তাদের বিপদগামিতা ও প্রত্যাখ্যান প্রসঙ্গে বেশ কয়েকজন নবীর কাহিনী বর্ণনা করা হয়েছে। হযরত নূহ, হযরত ইব্রাহিম, তার পুত্ররা মুসা, হারুন, ইলিয়াস, লূত ও ইউনূসের কাহিনী উপস্থিত করা হয়েছে। এই সব কাহিনীতে দেখানো হয়েছে কিভাবে আল্লাহ তাআলা প্রত্যাখ্যানকারীদের আযাব দিয়ে পাকড়াও করে থাকেন। যেমন তাদের পূর্ববর্তীদের অধিকাংশই বিপদগামী হয়েছে। আমি তাদের কাছে সতর্ককারী পাঠিয়েছি, দেখো যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের পরিণতি কেমন হয়েছিল। তবে আমার একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। এসব কাহিনীর মধ্যে বিশিষ্টতার দাবি রাখে পুত্র ইসমাইলের সাথে হযরত ইব্রাহিমের কাহিনী। এই কাহিনীতে আছে হযরত ইসমাইলকে জবাই করার চেষ্টা ও তার পরিবর্তে দুম্বা কোরবানি হওয়ার কথা। এতে আল্লাহর আনুগত্য ও তার কাছে আত্মসমর্পণের সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে মহৎ দৃশ্য দেখানো হয়েছে। এই আনুগত্য এত উঁচু স্তরে পৌঁছেছে যে একনিষ্ঠ ঈমান ছাড়া আর কোনোভাবে সেখানে পৌঁছা সম্ভব নয়। সূরার আলোচিত বিষয়গুলো উপস্থাপনের সাথে সাথে যে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা নিম্নের আয়াতগুলোতে সুস্পষ্টভাবে বিদ্যমান। প্রথমত, আকাশ গ্রহ নক্ষত্র, উল্কা ও উল্কা নিয়ে বিতাড়নের দৃশ্যে। যেমন, নিশ্চয়ই আমি সর্বনিম্ন আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছি গ্রহ নক্ষত্র দিয়ে, প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সংরক্ষণের উদ্দেশ্যে। দ্বিতীয়ত, কিয়ামতের দৃশ্যাবলিতে, কিয়ামতের লোমহর্ষক ঘটনাবলিতে তার নজিরবিহীন আকস্মিকতা এবং তার তীব্র প্রভাবের বর্ণনায় এ সূরায় যে দৃশ্যাবলী উপস্থাপন করা হয়েছে তা যথার্থই নজিরবিহীন এবং যথাস্থানে এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয়ত, বিভিন্ন কাহিনী ও তার শিক্ষা সংক্রান্ত মন্তব্যে, বিশেষত হযরত ইব্রাহিম ও তার পুত্র হযরত ইসমাঈল জবাই করার চেষ্টার ঘটনা হৃদয়ের মর্মমূলে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। এছাড়া ছন্দবদ্ধ সূরার মূর্ছনা এ সূরার অন্যতম বৈশিষ্ট্য, যা সূরায় বর্ণিত ঘটনাবলী, দৃশ্যাবলী, শিক্ষা ও নীতিমালার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সূরাটি তার আলোচ্য বিষয়গুলো মোটামুটি তিনটি প্রধান ভাগে বিভক্ত করে পেশ করেছে। কতটি? তিনটি। প্রথম অংশটায় রয়েছে শপথের মাধ্যমে সূরার সূচনা। এ শপথ করা হয়েছে ইতিপূর্বে বর্ণিত কয়েক শ্রেণীর ফেরেশতাদের নামে। এই শ্রেণীগুলো হচ্ছে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা, ধমক দিয়ে ভীতি সঞ্চারকারী ও আবৃত্তিকারী ফেরেশতারা। শপথ করা হয়েছে এই মর্মে যে উদয়ালচাল সমূহের প্রতিপালক মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি আকাশকে নক্ষত্র মণ্ডলী দ্বারা সুসজ্জিত করেছেন। এরপর রয়েছে শয়তানের প্রসঙ্গ, ঊর্ধ্বজগতের ফয়সালাগুলো তাদের আড়ি পেতে শোনার চেষ্টা এবং তাদের উজ্জ্বল উল্কা দিয়ে বিতাড়িত করার বিবরণ। তারপর মানবজাতির কাছে প্রশ্ন করা হয়েছে, সৃষ্টির দিক দিয়ে তারাই কি জটিলতর না আমার অন্যান্য সৃষ্টি, অর্থাৎ ফেরেশতা, আকাশ গ্রহ নক্ষত্র, শয়তান ও উল্কা।
এই প্রশ্ন দ্বারা আখেরাত সম্পর্কে তাদের কথাবার্তা, নির্বুদ্ধিতা এবং তারা যা সংগঠিত হওয়া অসম্ভব মনে করে ও যা নিয়ে বিদ্রূপ করে তার বাস্তবতা ও অকাট্যতা প্রমাণ করা হয়েছে। এজন্য আখেরাতে পুনরুত্থান, হিসাব ও ফেরেশতাদের হিসাব, বেহেশতের নিয়ামত, যোগের শাস্তির দীর্ঘ বিবরণ দেওয়া হয়েছে। এই বিবরণ যথার্থই নজিরবিহীন। দ্বিতীয় অংশ শুরু হয়েছে যে বক্তব্যের মাধ্যমে, তা হলো এসব বিপথগামী লোকের, মক্কার মুশরিকদের সাদৃশ্য অতীতের কিছু লোকের মধ্যে পাওয়া যায়। তাদের কাছেও নবী ও রাসূলরা সতর্কবাণী নিয়ে আসতেন, তথাপি তাদের অধিকাংশই বিপথগামী থেকে যায়। এ ধরনের লোকদের মধ্যে রয়েছে হযরত ইব্রাহিম, নূহ, মুসা, হারুন, ইলিয়াস, লূত, ইউনূস আলাইহিস সালামের জাতিসমূহ। তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের পরিণাম কেমন ছিল এবং যারা ঈমান আনেনি তাদের পরিণাম বা কেমন হয়েছে তা স্মরণ করতে, চিন্তা করতে বলা হয়েছে। তৃতীয় অংশে রয়েছে সেই ভিত্তিহীন কল্পকাহিনীর বিবরণ, অর্থাৎ জিন ও ফেরেশতাদের সাথে আল্লাহর আত্মীয়তার কাহিনী। এতে আল্লাহর এই প্রতিশ্রুতিরও উল্লেখ রয়েছে যে তিনি তার রাসূলদের বিজয়ী করেছেন। যেমন তিনি বলেছেন, আমার প্রেরিত বান্দাদের জন্য ইতিপূর্বে আমার প্রতিশ্রুতি ছিল যে তাদের অবশ্যই সাহায্য করা হবে এবং আমার বাহিনীগুলো অবশ্যই বিজয়ী হবে। এই অংশটা সূরার সমাপ্তি পর্যন্ত চলেছে, যেখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তার রাসূলদের উপর সালাম প্রেরণ করে মহান আল্লাহর সারা বিশ্বজগতের প্রভুত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই হচ্ছে সূরার মূল আলোচ্য বিষয়। এবার বিস্তারিত তাফসীর আলোচনা করা করব। আয়াত 1 থেকে 8। শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, যারা ধমক দিয়ে ভীতি সঞ্চার করে। 1 থেকে 5। সারিবদ্ধভাবে দণ্ডায়মান, ধমক দানকারী ও আবৃত্তিকারী, এরা হচ্ছে কয়েক শ্রেণীর ফেরেশতা যাদের তাদের উপর অর্পিত কাজগুলোর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ এও হতে পারে যে যারা নিজেদের পা বা ডানাগুলো নামাজের মধ্যে সারিবদ্ধভাবে বিছিয়ে রেখে আল্লাহর আদেশের জন্য প্রতীক্ষারত থাকে। আর ধমক দানকারী বলতে বোঝানো হয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের প্রাণ সংহার করার সময়, কিয়ামতের মাঠে সমবেত করার সময়, জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়ার সময় অথবা অন্য কোনো অবস্থায় ও সময়ে ধমক দানকারী ফেরেশতাদের। আর আবৃত্তিকারী অর্থ কোরআন বা আল্লাহর অন্য কোনো কিতাব আবৃত্তিকারী বা আল্লাহ স্মরণকারী। মহান আল্লাহ এই কয় শ্রেণীর ফেরেশতাদের নামে শপথ করে নিজের একত্বের কথা ঘোষণা করেছেন। তোমাদের মাবুদ এক ও অদ্বিতীয়। আগেই বলেছি, এই শপথের কারণ হলো জাহিলি যুগের এই অলীক ধারণা যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, বিধায় তাদেরও উপাসনা করা উচিত। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা নিজের এমন একটি গুণের বর্ণনা দিচ্ছেন যা তার একত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। সে গুণটা হলো আকাশ পৃথিবী ও তার মধ্যবর্তী সমস্ত সৃষ্টির প্রতিপালক এবং সকল উদয়াচলের প্রতিপালক। আকাশ ও পৃথিবী বান্দাদের সামনে দাঁড়িয়ে থেকে সাক্ষ্য দিচ্ছে যে এই বিশাল বিশ্বজগতের স্রষ্টা, একজন স্রষ্টা, পরিকল্পক ও শাসক রয়েছেন। এই বিশাল বিশ্বজগতের সৃষ্টি ও পরিচালনার ক্ষমতা দাবি তিনি ছাড়া আর কেউ করে না। আর এর স্রষ্টার সীমাহীন ক্ষমতা ও তার সর্বময় কর্তৃত্ব প্রভুত্বের কথা কেউ অস্বীকারও করতে পারে না। উভয়ের মাঝখানে যা কিছু আছে, অর্থাৎ বাতাস, মেঘ, আলো, কিরণ, তাপ এবং অন্যান্য সূক্ষ্মতর সৃষ্টি, যার সম্পর্কে মানুষ মাঝে মাঝে কিছু কিছু তথ্য জানতে পারে, তবে অধিকাংশই তাদের অজানা। আকাশ পৃথিবী ও তার মাঝখানে যা কিছু আছে, এগুলোর কোনোটা বিশাল আকৃতির, কোনোটা ক্ষুদ্রকার, কোনোটা অতি সূক্ষ্ম, কোনোটা সুন্দর ও চমকপ্রদ, আর সবই বিচিত্র রকমের। ফলে এগুলোর সামনে দাঁড়িয়ে একজন সচেতন মানুষ এ দ্বারা প্রভাবিত না হয়ে, বিষয়ে হতবাক না হয়ে ও দীর্ঘস্থায়ী চিন্তায় নিমগ্ন না হয়ে পারে না। কেবলমাত্র যার হৃদয় নির্জীব হয়ে গেছে সে এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে এবং চিন্তাভাবনা না করে থাকতে পারে। এ ধরনের চেতনাহীন মানুষ বিস্ময়কর এই মহাবিশ্বের কোনো দৃশ্য দ্বারাই প্রভাবিত হয় না। উদয়াচল ও অস্তাচলে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। উদয়াচলের প্রতিপালক। প্রত্যেক নক্ষত্রের একটা উদয়াচল রয়েছে, প্রত্যেক গ্রহের একটা উদয়াচল রয়েছে। এভাবে বিশাল আকাশের বিভিন্ন দিকে বহু উদয়াচল রয়েছে। এই কথাটার আরও একটা অর্থ হতে পারে যা আমাদের এই পৃথিবীর বাস্তব অবস্থানের সাথে সঙ্গতিশীল। পৃথিবী যখন সূর্যের সামনে প্রদক্ষিণ করে তখন তার বিভিন্ন অঞ্চলের উপর উদয়াচল ও আস্তাচল ঘুরতে থাকে। পৃথিবীর কোনো অংশ যখন সূর্যের সামনে আসে তখন সে সূর্যের উপর উদিত হয়, তাই ওটা একটা উদয়াচল হয় সেই অংশের জন্য। এর ঠিক বিপরীত দিকে পৃথিবীর অস্তাচল থাকে। ফলে পৃথিবী যখন চলতে থাকে তখন সেখানে পরবর্তী অংশের জন্য আরেকটা উদয়াচল হয় এবং তার বিপরীত অংশের জন্য হয় আরেকটা অস্তাচল। এই সত্যটা কোরআন নাজিল হওয়ার সময়কার মানুষের জানা ছিল না, অথচ এই একটা কথা দ্বারা আল্লাহ তাআলা সেই প্রাচীন যুগেই মানুষকে এই সত্যটা জানিয়ে দিলেন। পৃথিবীর সামনে এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো উদয়াচল আসতে থাকার এই সূক্ষ্ম তত্ত্বটা এবং উদয়াচল সমূহে প্রকৃতিকে উদ্ভাসনকারী এই মনোমুগ্ধকর ও চমকপ্রদ দৃশ্য মানুষের মনে এই উপলব্ধি জাগরুক করতে সক্ষম যে এই বিচিত্র সৃষ্টির যিনি স্রষ্টা তিনি নিঃসন্দেহে একক এবং অতুলনীয় ক্ষমতার অধিকারী। কেননা এসব বৈচিত্র্যময় সৃষ্টির স্বভাব প্রকৃতিতে কোনো পার্থক্য নেই এবং এসবের সৃষ্টির লক্ষণসমূহ এক ও অভিন্ন। মহান আল্লাহর গুণাবলীর মধ্য থেকে এখানে এই একটা গুণের উল্লেখের এটাই কারণ। পরবর্তীতে নক্ষত্র, উল্কা, শয়তান ও তার বিতরণের উল্লেখ প্রসঙ্গে আমরা দেখব যে আকাশ ও উদয়াচলের উল্লেখের আরও কিছু কারণ রয়েছে। আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্রমণ্ডলী দ্বারা সজ্জিত করেছি। 6 থেকে 10 নম্বর আয়াত। সূরার শুরুতে ফেরেশতাদের সাথে সংশ্লিষ্ট কল্পকাহিনীর উল্লেখের পর এখানে শয়তানের সাথে সম্পৃক্ত কল্পকাহিনীর দিকে ইঙ্গিত করা হয়েছে। তারা মনে করত যে আল্লাহ তাআলা ও জিনদের মাঝে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
এ কারণে জাহিলি যুগের কেউ কেউ শয়তানের পূজাও করত। এর আরও কারণ ছিল এই যে তারা মনে করত ঊর্ধ্বজগতের সাথে শয়তানের যোগাযোগ আছে এবং এই যোগাযোগের কল্যাণে শয়তান অনেক অদৃশ্য তথ্য জানে। আকাশ পৃথিবী উভয়ের মাঝখানের যাবতীয় জিনিস এবং উদয়চাল সমূহের উল্লেখের পর নক্ষত্রমণ্ডলীর উল্লেখ করা হয়েছে। আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্রমণ্ডলী দ্বারা সুশোভিত করেছি। আকাশের দিকে একটা নজর বোলানোই এই অপরূপ শোভা ও সৌন্দর্য দেখানোর জন্য যথেষ্ট। বিশ্বজগতের সৃষ্টির ক্ষেত্রে সৌন্দর্য যে একটা স্ফীত জিনিস, মহাবিশ্বের দিকে চোখ মেলে তাকালেই তা বোঝা যায়। মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি নজিরবিহীন এবং এগুলোর পারস্পরিক সমন্বয় এক অপরূপ শোভা ও সৌন্দর্যের সৃষ্টি করেছে। সৌন্দর্যই এর স্বাভাবিক ও স্থায়ী বৈশিষ্ট্য, ক্ষণস্থায়ী বা অস্থায়ী নয়। সৃষ্টির সৌন্দর্য এবং কাজের পূর্ণতা এ দুটোই এখানে সমভাবে পরিকল্পনার ভিত্তি হিসাবে বিদ্যমান। সবকিছুই এখানে পরিমিত এবং এর প্রত্যেকটা জিনিস নিজের করণীয় কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে থাকে। সামগ্রিকভাবে গোটা বিশ্বজগতই তাই অপরূপ সুন্দর। আর আকাশ ও আকাশের সর্বত্র বিস্তৃত নক্ষত্রমণ্ডল প্রকৃতির সবচেয়ে সুন্দর ও চমকপ্রদ দৃশ্য। যত দীর্ঘ সময়ই এর দিকে তাকানো হোক না কেন ক্লান্তিবোধ হয় না। প্রতিটা গ্রহ তার প্রতিফলিত আলো এবং প্রতিটা নক্ষত্র তার মিটিমিটি জ্যোতি এমনভাবে বিকিরণ করে যে মনে হয় ওটা তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাচ্ছে। তুমি যেই তার দিকে স্থিরভাবে তাকাও, অমনি সে চোখ বন্ধ করেও নিজেকে লুকায়। আর যেই তুমি তার দিক থেকে চোখ সরাও, অমনি সে জ্বলজ্বল করে জ্বলতে থাকে। আর এক রাতের পর আর এক রাতে ক্রমান্বয়ে তারা কক্ষপথ পরিবর্তন করতে থাকায় এমন এক উপভোগ্য মনোরম দৃশ্যের সৃষ্টি হয় যে তা দেখে কারো মনে ক্লান্তি ও একঘেয়েমি বোধ হয় না। আর পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে এই সব গ্রহ নক্ষত্র অন্যান্য কাজও করে থাকে, যেমন কতক নক্ষত্র শয়তানকে বিতাড়িত করার কাজে ব্যবহৃত হয়, যাতে শয়তান ঊর্ধ্ব জগতের কাছে না যেতে পারে, আল্লাহ তাআলা কাছে না যেতে পারে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক বিদ্রোহী শয়তানের কবল থেকে রক্ষা করার লক্ষ্যে যাতে তারা ঊর্ধ্ব জগতে কান পাততে না পারে এবং সকল দিক থেকে তাদের উপর নিক্ষেপ করা হয়। আয়াত 7 থেকে 10। বস্তুত কিছু নক্ষত্র এমন রয়েছে যা আল্লাহদ্রোহী শয়তানদের কবল থেকে আকাশকে রক্ষা করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ঊর্ধ্ব জগতে যা কিছু হয় যা তাতে তারা শুনতে না পায় সেজন্য তাদের প্রতি উল্কা ছুঁড়ে মারা হয়। যখনই কোনো শয়তান আড়ি পেতে কিছু শুনতে চেষ্টা করে, অমনি চারদিক থেকে উল্কা মেরে তাকে তাড়িয়ে দেওয়া হয়। উপরন্তু আখেরাতে তার জন্য আযাব নির্ধারিত রয়েছে। কখনো কখনো শয়তান অনেকের জন্য কান পেতে ঊর্ধ্ব জগতের কিছু তথ্য সংগ্রহ করে, কিন্তু তৎক্ষণাৎ সমস্ত উল্কা এসে তাকে আঘাত করে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। শয়তান কীভাবে আড়ি পেতে শোনে, কীভাবে তথ্য সংগ্রহ করে এবং কীভাবে জ্বলন্ত উল্কার আঘাতে বিতাড়িত হয় আমরা জানি না, কেননা এই সবই অদৃশ্য তত্ত্ব। আমাদের মানবীয় বিবেক বুদ্ধি এগুলো কল্পনা করতে পারে না। এক্ষেত্রে আমাদের একমাত্র করণীয় হলো যা কিছু আল্লাহ তাআলা জানিয়েছেন তা বিশ্বাস করা। আমাদের চোখের সামনে যে প্রাকৃতিক জগৎ রয়েছে তার সম্পর্কেও তো আমরা চিরাফোটা তথ্য ছাড়া কিছুই জানি না। সুতরাং যে জগৎ সম্পূর্ণ অদৃশ্য তার সম্পর্কে আল্লাহর জানানো তথ্যের বাইরে কিছু জানার তো প্রশ্নই ওঠে না। এখানে প্রতিপাদ্য বিষয় এই যে যে জাতি সম্পর্কে জাহেলি যুগের লোকদের ধারণা হচ্ছে তারা আল্লাহর আত্মীয় তথা শালা সম্বন্ধী ও শ্বশুর ইত্যাদি, সেই জিন বংশোদ্ভূত শয়তানেরদের ঊর্ধ্ব জগতের কাছেও ঘেঁষতে দেওয়া হয় না এবং সেখানকার কিছুই শুনতে দেওয়া হয় না। তাদের এই দাবি যদি সত্য হতো তাহলে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হতো। আল্লাহর তথাকথিত শালা সম্বন্ধী ও শ্বশুরদের এমন শোচনীয় পরিণতি হতো না এবং তাদের এভাবে তাড়ানো ও জ্বালানো হতো না। ফেরেশতা আকাশ পৃথিবী আকাশ ও পৃথিবীর মাঝখানে বিরাজমান যাবতীয় সৃষ্টি নিম্নতম আকাশকে সৌন্দর্য মণ্ডিত করার এই নক্ষত্রমণ্ডলী ও বিদ্রোহী শয়তানদের দল ও তাদের বিতরণের বিষয়ে উল্লেখ করার পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যেন মুশরিকদের কাছে জিজ্ঞেস করেন তাদের সৃষ্টি করা বেশি কঠিন না এসব সৃষ্টিকে সৃষ্টি করা। এসব সৃষ্টি যখন অধিকতর শক্তিশালী ও কঠিন তখন তারা আখিরাতের জীবন নিয়ে বিস্মিত হচ্ছে কেন এবং ব্যঙ্গ বিদ্রুপই বা করছে কেন? কেনই বা পরকালকে তারা অসম্ভব মনে করছে? কেননা দুনিয়ার সৃষ্টি জগতের সাথে আখিরাতের সৃষ্টির কোনো তুলনাই চলে না। তারপর তাদেরকে তুমি জিজ্ঞাসা করো তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আমি অন্য যাদের সৃষ্টি করেছি তাদের সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা বলেছেন ওদের জিজ্ঞেস করো ফেরেশতা আকাশ পৃথিবী আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব কিছু শয়তানরা গ্রহ নক্ষত্র উল্কা সবই যখন আল্লাহ সৃষ্টি তখন এগুলো সৃষ্টি করাচ্ছে কি তাদের সৃষ্টি করা বেশি কঠিন? এরপর আল্লাহ তাআলা তাদের জবাবের অপেক্ষা করছেন না, কেননা ব্যাপারটা সুস্পষ্ট ও সুবিদিত। এই প্রশ্নের মাধ্যমে তাদের বিস্ময়কর অবস্থান সম্পর্কে বিস্ময় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। চারপাশে সৃষ্টি জগতের প্রতি তাদের উদাসীনতার ক্ষোভ এবং মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন জিনিসের মূল্যায়নে বিদ্রূপ করা হয়েছে। এই জন্য তাদের প্রথম সৃষ্টির উপাদানটা কি তা জানানো হচ্ছে। সেই উপাদানটা হলো নরম চটচটে মাটি, যা এই পৃথিবী থেকেই নেওয়া হয়েছে। আর পৃথিবীটা হলো আল্লাহর সেই শক্তিশালী সৃষ্টিগুলোর অন্যতম। আমি তাদের সৃষ্টি করেছি কাদা মাটি থেকে। অতএব তাদের সৃষ্টি করা কিছুতেই সেসব সৃষ্টির চেয়ে কঠিন নয়। আর তা যখন নয় তখন তাদের অবস্থা তো বিস্ময়কর। অথচ তারা আল্লাহর নির্দেশনাবলী দেখে এবং ইহকাল ও পরকালের ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি দেখে ব্যঙ্গ বিদ্রূপ করে। তাদের এই ব্যঙ্গ বিদ্রূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বিস্ময় জাগে। অথচ তারা তাদের বর্তমান ভূমিকা অব্যাহত রেখে চলেছে। আল্লাহ তাআলা বলেন বরং তুমি অবাক হচ্ছ আর তারা ঠাট্টা করছে। 12, 13, 14।
আর তাদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাক হওয়া সম্পূর্ণ ন্যায়সঙ্গত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে দেখেন, সেখানে যে মুমিন আল্লাহকে হৃদয়ের চোখ দিয়ে দেখে এবং আল্লাহর নিদর্শনাবলী এত সুস্পষ্টভাবে দেখতে পায়, সে মুমিন নিশ্চয়ই অবাক হবে যে মানুষ কীভাবে এসব নিদর্শন না দেখে পারে এবং কীভাবে সে এমন বিস্ময়কর অবস্থান গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ব্যাপারে এত বিস্মিত, তখন তারা তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উপস্থাপিত তাওহীদ ও আখিরাতের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এই সময় তাদের মন বিকৃত অচল হয়ে যায়, ফলে তা আর কোনো উপদেশ গ্রহণ করে না। এ সময় তারা আল্লাহর নির্দেশনাবলীর প্রতি প্রচণ্ড উপহাস বিদ্রূপ করে, বিস্ময় প্রকাশ করে। ইয়াস্তাসখিরুনা শব্দ দ্বারা উপহাসের প্রচণ্ডতা প্রকাশ করা হয়েছে। এজন্যই কোরআন বলেছে, তারা বলছে, এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয়। আমরা যখন মরে যাব এবং মাটি হয়ে যাব, তখন কি আমরা পুনরুজ্জীবিত হব, আর আমাদের পূর্বপুরুষরাও? বস্তুত আল্লাহর অসীম কুদরতের সে নিদর্শনাবলী তাদের চারপাশে ও তাদের নিজ সত্তার মধ্যে রয়েছে। সে সম্পর্কে তারা উদাসীন ছিল। আকাশ পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী সকল জিনিসের সৃষ্টিতে, গ্রহ নক্ষত্র ও উল্কাগুলোর সৃষ্টিতে, ফেরেশতা ও শয়তানদের সৃষ্টিতে এবং নরম কাদামাটি থেকে তাদের সৃষ্টিতে যে অসীম ক্ষমতা নিদর্শন রয়েছে, সে সম্পর্কে তারা সচেতন ছিল না। তারাও তাদের পিতৃপুরুষদের মরে মাটি হয়ে যাওয়ার পর পুনরায় জীবিত হওয়া তারা অসম্ভব মনে করত। অথচ আল্লাহর অসীম ক্ষমতার পক্ষে এটা কিছুমাত্র অসম্ভব নয়, যদি তারা তাদের সত্তায় ও চারপাশে বিরাজমান নির্দেশনাবলীর আলোকে চিন্তাভাবনা করে। এসব নির্দেশনা নিয়ে তারা যখন ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে না, তখন আল্লাহ তাআলা তাদের তীব্র শেষাক্ত কথাবার্তা এবং আখেরাতে কষ্টকর দৃশ্যাবলী স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের সচেতন করে দিচ্ছেন। বলো হ্যাঁ, আর তোমরা অপমানিত হবে, অর্থাৎ হ্যাঁ, তোমরাও তোমাদের পূর্বপুরুষরা মরে মাটিতে মিশে যাওয়া সত্ত্বেও পুনর্জীবিত হবে, লাঞ্ছিত ও আত্মসমর্পিত হয়ে সমবেত হবে। কীভাবে হবে তাও জানিয়ে দেওয়া হচ্ছে। তারা এক বিরাট দৃশ্যের সামনে সমবেত হবে। সেখানে থাকবে যত সব জীবন্ত দৃশ্যাবলী ও ধারাবাহিক কর্মকাণ্ড। এতে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির বিবরণ দেওয়া হয়েছে, আর বর্ণনার মাধ্যমে এসব বিবরণের মাঝে মাঝে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এভাবে জীবনের সকল বৈশিষ্ট্য এতে ফুটে উঠেছে। সেটা হবে শুধু একটা ধমক, এতে তারা তাকিয়ে থাকবে। এখানে ধমক বা ঝাঁঝরা শব্দটার ভিতরে এক ধরনের কঠোরতা ও কষ্টের অনুভূতি বিদ্যমান। তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ তো বিচারের দিন। এভাবে তারা যখন বিস্ময়ে হতভম্ব হয়ে যাবে, তখন অপ্রত্যাশিতভাবে তাদের সামনে ঘোষণা করা হবে, এ হচ্ছে সেই মীমাংসার দিন যাকে তোমরা অবিশ্বাস করতে। শেষ বিচারের দিনে আলোচনা। এভাবে খবর থেকে সম্বোধনের দিকে চলে যাওয়া হয়েছে এবং যারা বিচারের দিনকে অবিশ্বাস করত তাদের সম্বোধন করা হয়েছে। এটা একটা কঠোর ও চূড়ান্ত ঘোষণা। এরপর ফেরেশতাদের নির্দেশ দেওয়া হচ্ছে, যারা জুলুম করেছে তাদের ও তাদের সহগামীদের সমবেত করো। 22-23। যারা জুলুম ও অন্যায় করেছে তাদের ও তাদের মতো পাপাচারীদের একত্রিত করো। এখানে আদেশটিতে এক ধরনের বিদ্রুপী সুস্পষ্ট। এখানে বলা হয়েছে তাদের জাহান্নামের পথে পরিচালিত করো। এখানে হেদায়েত শব্দটা এমন স্থানে প্রয়োগ করা হয়েছে যেখানে হেদায়েতের চেয়ে বিপদগামিতাই ভালো। যারা পৃথিবীতে সঠিক পথে পরিচালিত হয়নি তাদের জন্য এটা সঠিক জবাব। পৃথিবীতে তারা যখন সঠিক পথ, সঠিক পথ সিরাতুল মুস্তাকিমে চালিত হয়নি, তখন আজ তাদের জাহান্নামের পথের দিকে চালিত হওয়াই ভালো। পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে তাদের জাহান্নামের পথে চালিত করা হবে, তখন তাদের জিজ্ঞাসা করা হবে, কি হলো তোমাদের, তোমরা পরস্পরকে এখন সাহায্য করো না কেন? অর্থাৎ তোমরা আজ এখানে সবাই সমবেত, তোমাদের প্রত্যেকের একজন সাহায্যকারী প্রয়োজন। আজ তো তোমাদের সাথে তোমাদের সেসব দেবদেবী রয়েছে যাদের তোমরা পূজা করতে। স্বভাবতই এ প্রশ্নের জবাব থাকবে না তাদের কাছে, থাকবে না তাদের মুখে কোনো কথা। তাই মহান আল্লাহ নিজেই মন্তব্য করেছেন, বরঞ্চ তারা আজ আত্মসমর্পিত। এসব পুনরায় বিবরণ দেওয়া হচ্ছে তাদের পরস্পর বিতর্ক ঝগড়ার। তারা পরস্পরের দিকে এগিয়ে আসবে, বলবে, তোমরা তো ডান দিক থেকে আমাদের কাছে আসতে, অর্থাৎ তোমরা আমাদের ডান দিক থেকে কুপ্ররোচনা দিয়ে যেতে। গোপন সলা পরামর্শের বেলায় সাধারণত এরকমই হয়ে থাকে। বলা হচ্ছে, তোমরা যেহেতু আমাদের কুপ্ররোচনা দিতে, কাজেই আমাদের আজকের সমস্ত দুর্দশার জন্য তোমরাই দায়ী। অভিযুক্তরা তৎক্ষণাৎ নিজেদের দোষ প্রক্ষালন করার জন্য পাল্টা দোষারোপ করবে। তারা বলবে, বরং তোমরাই ঈমান আনোনি, অর্থাৎ তোমরা ঈমান আনার পর আমাদের কুপ্ররোচনা দ্বারা তোমাদের বিপদগামী করতে পারে না। তোমাদের উপর আমাদের কোনো আধিপত্য ছিল না। তোমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের পছন্দের বিষয় মেনে নিতে বল প্রয়োগে আমাদের পছন্দের বিষয় নিতে আমরা তোমাদের বাধ্য করিনি, বরং তোমরাই বিপদগামী জাতি ছিলে, তোমরাই সীমা অতিক্রমকারী ছিলে। আমাদের উপর আমাদের প্রভুর কথা খেটে গেছে, আমরা স্বাদ গ্রহণ করব। অর্থাৎ আমরাও তোমরা আযাবের যোগ্য হয়ে গেছি, তাই আমাদের আযাবের স্বাদ গ্রহণ অনিবার্য। তোমরা আমাদের সাথে সাথে পদস্খলিত হয়েছে, এটাই তোমাদের বিপদগামী হবার কারণ। আমরা আমাদের অনুসারী হবার জন্য কিছুই করছি না, বরং তোমরাই আমাদের কুপথের অনুসারী হয়েছ, তাই আমরা তোমাদের বিপদগামী করেছি, কেননা আমরা নিজেরাও ছিলাম বিপদগামী। এখানে আরও একটা মন্তব্য করা হয়েছে, যেন জনসমক্ষে একটা ফয়সালা ঘোষণা করা হয়েছে। এতে এই ফয়সালার কারণও বলা হয়েছে, দুনিয়াতে তারা যা যা করেছে তাও প্রকাশ করা হয়েছে, এর কারণেই শাস্তি অবধারিত হয়েছে। তারা সেদিন আযাবে শরিক থাকবে। 33-36। এরপর এই মন্তব্যকে পূর্ণতা দেওয়া হয়েছে এই ধিক্কৃত কথার বক্তাদের নিন্দা ও সমালোচনার মাধ্যমে, বরঞ্চ তিনি সত্য নিয়ে এসেছেন এবং রসুলদের সমর্থন করেছেন। 37-40। যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অব্যাহতি